বিএনপি ক্ষমতায় এসে গেছে এটা সবাই মনে করছে। প্রার্থী হতে হবে একজন সৎ আদর্শ ভিত্তিক। নারী সমাজকে কিন্তু মূল্যায়ন করা হয় না। আমরা যে নির্বাচন চাচ্ছি, কারণ নির্বাচন এখন দরকার, কারণ 17 বছরকে ভোট দিতে পারিনি আমরা ভুক্তভোগী এবং জনগণ ভোট দিতে পারিনি। সেখানে সেই নির্বাচনে হয়তো এবার যে প্রার্থীর কথা বলছেন সে প্রার্থী হয়তো অনেকেই বিবেচনা করবে, বিশেষ করে রাজনৈতিক দলগুলো খুবই ভুক্তভোগী দীর্ঘ 15 বছরের। তারাও চিন্তা ভাবনা করবেন যে কোন প্রার্থী জনগণের আস্থা অর্জন করছে, শিক্ষাগত যোগ্যতা এটা সত্যি ওইভাবে ঠিক আমি বলবো প্রার্থী হিসাবে সেইভাবে যে আসতেই হবে। অনেক সময় দেখা যায় খুব সাধারণ একজন মানুষ, সে কিন্তু জনগণের আস্থা অর্জন করে সে ওই এলাকায় কাজ করে জনগণের আস্থা অর্জন করতে পেরেছে। কিন্তু আমাদের যে দলবাজি কতগুলো জিনিস রয়ে গেছে রাজনৈতিক সংস্কারের মধ্যে, এই দলবাজিটা পরিবর্তন করতে হবে। সেই পরিবর্তনের মধ্যে তবে এবার হয়তো চেষ্টা করা হবে। আপনারা যেটা বলছেন এখানে প্রার্থীর কথা অনেকে বলেছেন, কিভাবে কীরকম প্রার্থী হলে আমরা আগামী দিনে পাবো ভালো একজন নেতা। সেই প্রার্থী হয়তো পরিপূর্ণভাবে না আসলেও আজকে আমার সমাজ আমাদের যে চ্যালেঞ্জটা জনাব তারেক রহমান দিয়েছেন সেই হিসাবে যদি আমরা রাষ্ট্র কাঠামোটা পরিবর্তন করতে পারি, হয়তো 5 বছরে না হলেও 10 বছরের মধ্যে হবে। সেই পরিবর্তনটা আগামীর বাংলাদেশ কিন্তু সুন্দর মতো গড়ে উঠবে। এখানে আমার বোন নীলুফার চৌধুরী মনি একটা কথা কিন্তু তুলেছেন, আমি খুব শর্ট করে ছোট ছোট কথা শেষ করছি, যেটা হলো আমাদের বাংলাদেশের কিন্তু নারী কিন্তু এখন পুরুষের চাইতে বেশি, কিন্তু সেই নারী সমাজকে কিন্তু মূল্যায়ন করা হয় নাই। এই যে মূল্যায়নটা কেন হয় নাই এখন পর্যন্ত, আমরা কেন কোনো রাজনৈতিক দলই 33% নারী তার আড্ডিতে থাকা সদি দিতে পারে নাই। এমনকি আমরা কিভাবে নির্বাচিত হব সেটা নিয়েও আজকে একটা ধোঁয়াটে একটা আলোচনা চলছে। বিভিন্ন জনে বিভিন্ন মতামত দিচ্ছে, যে মতামত কিছুটা হলো অবাস্তব, যেটা আমরা শুনেছি এবং দেখছি। কাজে আমার মনে হয় নারীদেরকে আজকে তারা যদি রাষ্ট্র গঠনে বলেন, মুক্তিযুদ্ধে বলেন, আন্দোলনে বলেন এবং বিভিন্ন সময় এবং আজকে পেশা জগতের ক্ষেত্রে বলেন, গণমাধ্যমে, নারীরা কিন্তু বিরাট একটা অংশ দখল করে আছে এবং নারীরা আজকে উপযুক্ত, দক্ষ এবং যোগ্য। সেখানে নারীদেরকে সেইভাবে মূল্যায়িত করে আজকে যদি আমরা সরাসরি নির্বাচন যেটা আমরা বলি, কারণ আমরা জানি যদি আপনি কনস্টিটিউন্সি ছাড়া যেটা 45টি আসন যেটা আছে না 50টি আসন যেটা আছে, তাদের কোনো কনস্টিটিউন্সি নাই, তারা কিছুটা অলংকারিক এবং তাদেরকে এইভাবে তাদেরকে বিবেচনা করা হয়। বাদ দিয়ে আপনার যদি সরাসরি নির্বাচনে আমাদের অন্তত বেশি কত শতাংশ দেবেন সেটা যদি আপনারা উল্লেখ করেন, তাহলে বলবো নারী ক্ষমতায়নের একটা বড় অংশ পালন হবে। কারণ নারী ক্ষমতায়ন আরেকটা জিনিস আছে, শুধুমাত্র আমার সংসদে না, সংসদ আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু নারীর ভয়েস রেইজ করা কিংবা নারীকে ক্ষমতায়ন করা আমাকে তৃণমূল থেকে এগিয়ে আসতে হবে এবং সংসদ সদস্যরা সেই কাজটা করবেন। এবং শুধু তাই নয়, সংসদ সদস্য যেমন আইন প্রণয়ন করবেন, তিনি জনগণের কাছে যাবেন। এখানে কে জানি বলছিলেন যে মার্কা দেখে ভোট দেয়, এবং এটা অত্যন্ত সত্য কথা। আজকে যদি আপনি গ্রামে যান, এখনও কিন্তু কোনো মানসিক পরিবর্তন হয়নি। আজকে মনে করেন আমি গ্রামে গেলে আমি ক্ষমতায় এসে গেছি এটা মনে করে, যদিও আমরা কেউ ক্ষমতায় নাই, বিএনপি ক্ষমতায় এসে গেছে এটা সবাই মনে করছে। যে কারণে আমরা এখনও দেখি সেই মার্কার প্রতি, দলবদ্ধভাবে মার্কার প্রতি তা আকৃষ্ট হয়, সেখানে যেই আসুক না কেন। তবে একটা কথা আমরাও মনে করি, প্রার্থী হতে হবে একজন সৎ আদর্শ ভিত্তিক, ন্যায়, যিনি দুর্নীতি করবে না। কারণ দুর্নীতি বাংলাদেশকে আজকে কোথায় নিয়ে গেছে সেটা আমরা সবাই বুকের রক্ত দিয়ে আমরা এটা উপলব্ধি করছি। ছাত্র জনতা তাদের বুকের রক্ত দিয়েছে। তা আমি বেশি কথা বলবো না, শুধু একটাই বলবো যে স্বপ্ন, যে কথাটা বলে গেছেন যে আদর্শ স্বপ্ন, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ছিলেন দূরদৃষ্টি সম্পন্ন এক ব্যক্তি, যে যার যে সমস্ত কর্ম দিয়ে গেছেন, তার যে 19 দফা, সেই 19 দফার প্রতিটি সেক্টরে উন্নয়ন করে প্রতিটি সমাজকে নৈতিকভাবে নিচ থেকে উত্তরণ ঘটিয়ে আমাদেরকে উনি কিন্তু সেই হিসেবে এখন পর্যন্ত বাংলাদেশ চলছে, এর বাইরে কেউ যেতে পারে নাই। কাজে আমরা মনে করি আজকে 31 দফা বলেন, আমরা বলেন শিক্ষার তো একদম মানদণ্ড শেষ।
শিক্ষা তো শেষ করেছে নৈতিকভাবে শিশু কিশোর থেকে শুরু করে আমরা যদি পরিবারেও বৈষম্য আছে, বৈষম্য যদি পরিবার থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে সব কিছু উত্তরণ ঘটাতে পারি, তাহলে যে স্বপ্নটা দেখেছে ছাত্র জনতা, যে কারণে বুকে রক্ত দিয়েছে, আমাদের যেসব নেতাকর্মী শহীদ হয়েছেন গত 15 বছর আন্দোলনে, তাদের সেই স্বপ্নটা পূরণ হবে। কিন্তু আমার দৃষ্টিভঙ্গি বদলাতে হলে এটা অত্যন্ত দরকার যে আমাদের কাঠামোগত কিছু পরিবর্তন আনতে হবে। দলবাজি করে কতগুলো নেতা সঙ্গে নিয়ে আমি রাজপথে হাঁটলাম কিংবা বিরাট গাড়ি নিয়ে আমি চললাম, সেটা কোনো নেতৃত্ব নয়। তা আমি আর কিছু বলতে চাই না। এটার মধ্যে চমৎকারভাবে নেতৃত্বের গুণাবলী দিয়েছেন, এটা সত্য কথা। তবে এটাই বলছি, শিক্ষাগতভাবে যেটা বলা হচ্ছে, হ্যাঁ পিএইচডিও দরকার নাই। তিনি যদি মানে জনগণের পালসটা বুঝতে পারে, যেটা বলে যে ঈশ্বর কি, এটাকে কি বলে, মানে মানসিক যে এটা যে বুঝতে পারে, উপলব্ধি করতে পারেন, তিনি হতে পারেন সত্যিকারের নেতা।